সামান্য চুরি করলাম বলে আমাকে এভাবে মারলেন। এখন আর চুরি করব না, ডাকাতি করব। এরকমই একটি কথা বলে একটি যুবক, যুবক না শিশু, তার চেহারা দেখে মনে হয় না সে 18 বছর বয়সের হয়েছে, কিন্তু তার মনের মধ্যে এরকম একটি চিন্তা ভাবনা এসেছে। এর পেছনের কারণ কি? চুরি কেন করলো এবং চুরি করতে তাকে কে বা কারা কিভাবে সে বাধ্য হলো? দেখুন, বাংলাদেশ একটি দরিদ্রশীল দেশ। দারিদ্রতার কারণে বাংলাদেশের মানুষের অনেক সময় গরিব ছেলেমেয়েরা তাদের ইচ্ছে পূরণ বা তাদের চাহিদা পূরণের জন্য তারা চুরির মতো একটি পথ বেছে নেয়। আর সেই জায়গা থেকে শুরু হয় আসল কাহিনী। একটি যুবক যখন চুরি করতে গিয়ে ধরা খেয়ে পাবলিকের হাতে মার খেলো, এখন সে সিদ্ধান্ত নিচ্ছে সে এখন আর চুরি করবে না, ডাকাতি করবে। মানে বুঝতে পারছেন, তার ক্রিমিনালিজি মেন্টালিটি এটা আরো বৃদ্ধি পেয়েছে। সে এখন চুরি করবে না, ডাকাতি করবে। তো এইভাবে জাতি খুব খারাপ একটি পরিণতিতে মানে উপস্থাপিত হচ্ছে, বা খুব একটি খারাপ পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। সো আমি বাংলাদেশের যত নেতাকর্মী আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখতে চাই। বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এবং বাংলাদেশের সমাজকর্মীদের দ্বারা এইসব জনগোষ্ঠীর দারিদ্রতা মুক্তির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হোক এবং বাংলাদেশ থেকে দরিদ্রতা বিমোচনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হোক এবং তা বাস্তবায়ন করা হোক। নইলে আমাদের বাংলাদেশের দরিদ্ররা একসময় ক্রিমিনাল হয়ে যাবে এবং বাংলাদেশের জাতি সবসময় অনুন্নত থেকে যাবে। বাংলাদেশের উন্নয়নে এবং বাংলাদেশের একটি সমৃদ্ধ জাতির প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকারের কাছে আমি এই অনুরোধ রেখে আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।